মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সোমবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনের কার্যক্রম শুরু হয়। মাননীয় স্পিকার, সারা বিশ্বে লজিস্টিক প্রশ্নোত্তর পর্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এর প্রভাব এবং সরকারের নেয়া নানান পদক্ষেপ নিয়ে বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? উত্তরে বাণিজ্য মন্ত্রী জানান, তেলের মূল্য বৃদ্ধি দেশের মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে না। মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে প্রবাসীদের ভবিষ্যৎ ও সংকুচিত শ্রমবাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। এর জবাবে মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, আগামী ৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার। আমরা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যার ফলে আমাদের দেশের যে শ্রমবাজারে একটি বড় জায়গা ছিল মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। আশা করি তার সুফল আমরা অন্তত ৬ মাসের মধ্যে হয়তো একটু দৃশ্যমান করতে পারবো। এছাড়া লিখিত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও জানান, রপ্তানি বাড়াতে বাংলাদেশ ব্যাংক দ্বারা রপ্তানিমুখী শিল্প খাতকে কম সুদে ঋণ সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে এরই মধ্যে ৫,০০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। সদস্যকে বলবো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।